এই যে দেখুন, ধানের ক্ষেতে মাছের চাষ, অর্থাৎ ধান আর মাছ একই সাথে। আর এই ধান খাওয়ার জন্যে এই যে ওই যে ওই যে ওই যে উড়ে যাচ্ছে, হ্যাঁ, বালিহাঁস। বালিহাঁস এসে ধানগুলোকে সব খেয়ে ফেলে। তারপরেও এখানকার যারা চাষি তারা অনেক ধৈর্যশীল, তাদের অনেক ধৈর্য আছে, যার কারণে এই বালিহাঁসগুলোকে ধরার কোনো চেষ্টা করছে না। কারণ এই বালিহাঁসগুলো আমাদের পরিবেশ রক্ষা করে। এই যে উড়ে যাচ্ছে, এই যে পরিবেশ রক্ষা করে। অর্থাৎ এরা হলো আমাদের অতিথি পাখি। এরা সুদূর সাইবেরিয়া থেকে আমাদের দেশে শীতকালে আসে। এরা শীত প্রধান দেশের এই বালিহাঁসগুলো, এগুলো অতিথি পাখি। এদেরকে সংরক্ষণ করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। তাই তো এগুলোর প্রতি সবাই যত্নশীল। আমাদের এখানকার লোকজন অনেক ভালো এবং ফাঁকি প্রিয়, যার কারণে এদেরকে ধরার কোনো চেষ্টা করছেন না। অথচ বাংলাদেশের বিভিন্ন এলাকায় দেখছি অনেকেই এই অতিথি পাখি শিকার করে তাদের যেই মাংস, সেই মাংসটা ভক্ষণ করে। তো আমরা আশা করব সবাই এই অতিথি পাখিদের প্রতি বিনয়ী হওয়া, যাতে করে এই পাখিগুলো নষ্ট না হয়, আমাদের কাছ থেকে হারিয়ে না যায়। প্রজন্ম থেকে প্রজন্ম যাতে এই পাখিগুলো দেখতে পারে এবং চিনতে পারে। বালিহাঁস, ঠিক আছে, বালিহাঁস এরা সেই শীত প্রধান দেশ সাইবেরিয়া থেকে আমাদের দেশে চলে আসে এবং পরবর্তীতে দেখা যায় এগুলো একেবারে স্থায়ীভাবে বসবাস করে। এই বালিহাঁসগুলো বসবাস করে আমাদের দেশের পরিবেশের সাথে খাপ খাইয়ে চলে, যার কারণে এরা আর যায় না। এখানে এরা ডিম পাড়ে, বাচ্চা দেয় এবং বংশ বিস্তার করে, যার কারণে আমাদের দেশে এখন সব সময় বালিহাঁস দেখা যায়। এই দেখেন, এখানে অনেকগুলো বালিহাঁস, আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদের, ঠিক আছে, অনেকগুলো বালিহাঁস। এই যে দেখছেন, অনেকগুলো বালিহাঁস। কেউ ওই যে কচুরি পানা করে রাখা হয়েছে, হ্যাঁ, একসাথে করে রাখা হয়েছে, সেই কচুরি পানার উপরে বসে আছে, কেউ বা পানিতে বসে আছে। দেখেন এই জায়গাটা, ঠিক আছে, এই জায়গাটা। তো বন্ধুরা, পরিবেশ রক্ষার জন্যে পরিবেশ বান্ধব যে সমস্ত পাখি আছে, সেই পাখিগুলোকে আমাদের সকলেরই যত্ন নিতে হবে, পাখিগুলোর প্রতি খেয়াল দিতে হবে, যাতে পাখিগুলো নষ্ট না হয়ে যায়, আমাদের পরিবেশ থেকে যাতে হারিয়ে না যায়। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। ভালো থাকুন, সুন্দর থাকুন।